নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাবা, আমরা কিন্তু ভালো নেই। কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, পুরো কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। জানো তো, ক্লাস 5-এ যখন টিউশন পড়াতাম তখন নতুন বই দিয়েছিল, সেখানে একটা গল্প না সেখানে একটা কবিতা ছিল। ওই যে বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্তুরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। সেরকমই যেন উত্তরে হাওয়া দিচ্ছে, আর সেই উত্তরে হাওয়া পুরো কাঁপিয়ে নিয়ে যাচ্ছে। তবুও কিন্তু এই যে আমরা যারা ইউটিউবে ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েট করি, তারা কিন্তু এত শীতেও বসে নেই। আমরা আমাদের গল্পের ঝুড়ি নিয়ে সোজা চলে এসেছি তোমাদের সামনে, যেটা প্রত্যেক দিনই আসি, আর এটা আমাদের নিত্যদিনের কাজই বলতে পারো, তাই না? হোক, চলো, পরিচয় পর্বটা তো মাঝপথেই থামিয়ে দিয়েছি, সেটা আমি আগে সেরে নিই। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ব্লগের কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মিষ্টি একটা কমেন্ট করো। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠেই খুব তাড়াতাড়ি করে বাসি ঘর দুয়ার কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপর মোজা, প্যান্ট, জুতো সমস্ত কিছু পরে নিয়েছি, সাথে তো দুটো সোয়েটার পরিয়েছি। একটা উলিকোটের এনা রয়েছে, তার উপরে এই সোয়েটারটা। একটা মজার কথা কি জানো তো, এই সোয়েটারটা কিন্তু আমার নয়। তোমরা এতদিন ধরে এই সোয়েটারটা দেখো, কেউ ভাবতে পেরেছো যে এটা আমি কার সোয়েটার পরি? আসলে এটা আমার বরের সোয়েটার। ও আর পরে না, আর আমি সেজন্য পরে ফেলেছি। কিন্তু সোয়েটারটা না ভীষণ গরম, আর পরলে না আমার বেশ ভালোও লাগে। জানো, কথা বলতে কি, এমনিই তো শীতের দিন আমার ভালো লাগে না, আর তার উপরে শীতে কাজকর্ম যেমন তেমন জল ঘাটতে গেলেই যেন আরও বেশি ভয় লাগে। আর শীতের সময় জানো তো, কলের জল প্রথমে যা বরফের মতো ঠান্ডা হয়, তবে চাপতে চাপতে হালকা হালকা গরম জল বেরোয়, আর কাজ করতে করতে তখন শীতটা সয়েও যায়, আর পরে কিন্তু অসুবিধে হয় না। এখানে গল্প করতে করতে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর তারপর একটা ওভেনে চা বসিয়ে দিলাম, আর একটা ওভেনে সোনার জন্য সুজি বসিয়ে দিয়েছি। আসলে সোনার তো 3 বছর 2-3 মাস হয়েই গেল, জানো তো। এখন কেমন যেন মনে হচ্ছে যে সকালের 1 গ্লাস দুধ আর 2টো বিস্কুটে ওর মনে হয় পেট ভরছে না। সেই জন্যই না সকাল সকাল আমি সুজিটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়েই সুজি রান্না করছি, একটু পরেই দুধ আনতে যাব, তারপর দুধটাকে গরম করে আবার সুজির মধ্যে মিক্স করে নেব, আর তার ভেতরে একটু কমপ্লান দিয়ে দেব। আর এই যে দেখো, বেশ কয়েকদিন ধরে তো দুধ নেওয়া হয়, অনেক দিন ধরে না এই দুধের সরগুলো আমি তুলে তুলে রাখছি। আর তারপরে কাপটা পুরো ভরে গেছে, তার সাথে একটা বাটিতেও রয়েছে। তো কাপে আর জায়গা নেই দুধের সর তোলার, তাই এই কৌটোটাকে আমি বার করেছি। ভাবছি এই কৌটোতেই সরটা জমিয়ে রাখবো, তারপর যখন অনেকটা পরিমাণ হবে তখনই না হয় ঘি তৈরি করে ফেলবো। তবে যতটুকু সর জমেছে ততটুকুকে কি ঘি তৈরি করা যাবে আমি সত্যিই জানি না। যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করব এইটুকু সর দিয়েই ঘি বানানো। ও হ্যাঁ, পাপড়ি দিয়ে জানবে। ও পাপড়ি দি, আমাকে একটু জানাও না যে এইটুকু সরে আমি ঘি তুলতে পারবো কি না। হোক, ওদিক থেকে সোজা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না বসানোর জন্য। আজকে একটু ব্রকলি কেটে নিচ্ছি, তার সাথে আলু, মটরশুঁটি সমস্ত কিছুই আমি রেডি করে নেব। আজকে একটু ব্রকলি দিয়ে, আলু দিয়ে, মটর দিয়ে ঝোল করব। ঝোল তো নয়, একটু শুকনো শুকনো তরকারি করব, আর তার সাথে কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি রান্না করব, তার মধ্যে একটু গাজরও দেবো। সেগুলোও কিন্তু আমি কেটে ধুয়ে একেবারে রেডি করে রেখেছি। আর এই তো দেখো, গল্প করতে করতে ব্রকলির তরকারিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি। তবে এবার কি করেছি, আলু আর ব্রকলিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর জিরে ফোড়ন দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি তরকারিটা বসিয়েও দিয়েছি। আমি শুনেছি ব্রকলি যদি একটু ভাজা করে রান্না করা যায় তাহলে নাকি সেই কাঁচা গন্ধটা আর বের হয় না। তরকারিটা নামিয়ে তারপর আলু দিয়ে, কুমড়ো দিয়ে, গাজর দিয়ে আর মটরশুঁটি দিয়েও তরকারিটাকে আমি চাপিয়ে দিয়েছি। আজকে একটু বেশি করেই তরকারি রান্না করছি, কেন কি রাত্রিবেলা আর করতে হবে না। এই শীতে না 7 বার রান্না করতে সত্যিই বলছি ভালো লাগে না গো। আর তার উপরে দেখো, শীতে যতটা জল ভয় পায়, ভয় পেয়েও কিছু করার নেই। কত থালা বাসন হয়েছে, তবুও তো এখনও সকালবেলার খাওয়া দাওয়া হয়নি, এখনও অনেক থালা বাসনই হবে। তবে আপাতত কাজ এগিয়ে রাখতে এই কটা থালা বাসন আমি কিন্তু ধুয়ে নিলাম।
একটা সংসারে যেমন সুখ শান্তি আছে, তার বিপরীতে অশান্তিও আছে। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালো মন্দ ঝগড়াঝাটি সব কিছু নিয়েই কিন্তু তৈরি হয়। তবে জানো তো, মাঝে মধ্যে যখন আমার রাগ হয় তখন আমার বরকে বলি যে তোমার সঙ্গে বিয়ে করে আমার কিন্তু ভীষণ ভুল হয়েছে, আমি চাইলে আরও ভালো ছেলে বিয়ে করতে পারতাম। এই দিনকেও আমি ইয়ার্কি মেরে বলেছি। তখন কি বলছিল জানো আমার বর বলছিল যে তোমাকে তো সব কাজ আমিই শিখিয়েছি। কি শিখে এসেছিলে বলো তো বাড়ি থেকে? রান্না বান্না শিখিয়েছি, উঠোন ঝাড় দেওয়া শিখিয়েছি, রুটি বানানো শিখিয়েছি, তারপর কিভাবে সমস্ত কাজ গুছিয়ে করতে হয় সব কিছু শিখিয়েছি। এটা কিন্তু সত্যি, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। আমার যখন বিয়ে হয় তখন শুধুমাত্র চা বানানো শিখেই আমি এ বাড়িতে এসেছিলাম। সমস্ত কিছু কিন্তু হাতে ধরে আমার বরই আমাকে শিখিয়েছে। রুটি করাটাও ও শিখিয়েছে। তোমরা তো সবাই দেখেছো যে ও কেমন রান্না করে আর কেমন রুটি ভাজে। এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বহু কাজই কিন্তু হয়ে গেল। এখানে সোনার ম্যাগিগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। গতকালকে যখন পায়েস রান্না করা হয়েছিল তার আগে একটু কাজু বাদাম একটু কিশমিশ আনা হয়েছিল। বেশ কিছুটা পায়েসে দিয়েওছিলাম আর এখনও অনেকটা পরিমাণেই বেঁচে আছে। সেগুলোকে গুছিয়ে আমি কিন্তু একটা ঝুড়িতে রেখে দিলাম। আর তারপরে মিট কেসের ভেতরে না আমার যে সমস্ত ডালের কৌটো টোটো ছিল সমস্তটাই অগোছালো হয়েছিল, সেগুলোকে আজকে গুছিয়ে নিয়েছি। আর এখন যে তক্তাটা আমাকে গোছাতে দেখছো, এটা হচ্ছে আমি যেদিকে মুখ দিয়ে রান্না করি, অর্থাৎ আমার গ্যাসের বাম পাশে যে তক্তাটা ছিল সেটাকে আরেকটু সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। এখানে একটা ঝুড়ি ছিল, সেই ঝুড়িটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে কৌটো কাউটা এখান থেকে বেশ কিছুটা কমিয়ে হালকা পাতলার উপরেই সাজিয়ে নিয়েছি। কথা বলতে কি জানেন তো, শীতের এত ছোটোবেলায় সংসারের সমস্ত কাজ, কাচা ধোয়া, রান্না বান্না, বিছানা গোছানো, ঘর গোছানো, সমস্ত কিছু একা হাতে টাইমলি করে ওঠা অতটাও কিন্তু সহজ নয়। তবুও ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আর একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ কিন্তু আমাদেরকেই করে নিতে হয়। এ পর্যায়ে বিছানাটাকে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা যদিও বা একবার বিছানা গোছানো হয়েছে, তবে সোনাকে যেহেতু পড়াতে এসেছিল তাই বিছানাটা আবারও করে অগোছালো হয়ে গেছিলো। ছোট মানুষ তো স্থির হয়ে বসে না, পড়াতে আসলেই ওর নানান রকম অজুহাত শুরু হয়ে যায়। তো তারপরেই ভাবলাম যে না, প্রথমে যা হচ্ছে হোক, বিছানার উপর যত ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে যাক, যখন সমস্ত কাজের ফাঁকে একটা সময় করে আমি বিছানাটাকে আবার সুন্দর করে গুছিয়ে নেব। যে ফুলগুলো দেখছো, এগুলো গেল বছর যখন আমাদের তেওটে চিনমস্তা মেলা হয়েছিল তখন আমার বর আমাকে কিনে এনে দিয়েছিল। দেখো, যত্ন করে জিনিস রাখতে জানলে কোনো জিনিসই কিন্তু চট করে নষ্ট হয় না। এই যে ফুলগুলো আজ কম নাড়াচাড়া করা হয় বলেই কিন্তু এত সুন্দর রয়েছে। তবে ফুলগুলো এর আগে একবার ময়লা হয়েছিল, ওদেরকে আমি পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আবার যবে নোংরা হবে তবে ভাবছি ধুয়েই নেব। আর এখানে আমার খাটের পাশে যে ছোট্ট টকটাটা বাঁধা রয়েছে সেই জায়গাটাতে না আমি একটা সুন্দর দেখে কালারিং পেপার বসিয়ে নিয়েছি। আর তারপরেই এই যে স্নেক প্ল্যান্ট, ছোট্ট ফুলদানি, লাফিং বুদ্ধ, এগুলোই কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি। আগে এখানে এই 3টে শোপিসই থাকতো, তবে আজকে না এখানে আরও একটা ফুলদানি আমি যুক্ত করলাম। তাতে করে জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালোও লাগছে। আসলে টিনের ঘর যেমনই হোক না কেন, যদি একটু বুদ্ধি করে একটু প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু তা দেখতে বেশ ভালো লাগে। পরে না আর কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে বিকেলবেলা, ঘড়ির কাঁটায় ওই 4:30 মতো বাজে। সোনাকে একটু পরেই পড়াতে চলে আসবে। তবে সোনা আজকে দুপুর 2:30-এর সময় ঘুমিয়েছিল, উঠতে একটু লেটই হচ্ছে, যে কারণে ভাবলাম যে আগে ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরেই ওকে কিন্তু আমি তুলে দেবো ঘুম থেকে। আর এ কথা বলতে বলতেই ওর ম্যাডাম কিন্তু চলেও এসেছে। ঝটপট করে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এরপর সোনাকে তুলে পড়াতে বসাবো। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।